এমন কাজ দেখে অনেকে পাগলও মনে করতে পারে। ফ্লাইওভার ব্রিজের ঢেলে জমে থাকা মাটি এবং আগাছা পরিষ্কার করতে গিয়ে হাসির পাত্র হলাম। আগাছার কারণে এভাবে রাস্তা দিয়ে পথচারীকে পারাপার হতে হয়, ফলে যে কোনো সময় দুর্ঘটনাও ঘটতে পারে। ফ্লাইওভারের ঢালে দীর্ঘদিন ধরে জমে থাকা মাটির উপর আগাছা জমে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তা দেখা মাত্র নিজ উদ্যোগে পরিষ্কার কাজ শুরু করি। সমস্যা একটাই, কাজ করার সময় অনেকে হাসাহাসি করে, তাই লজ্জায় অনেক সময় মানুষের দিক তাকাতেও পারি না। তাই মনকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রায় সময় আমি ভাবি আমি ছাড়া এখানে আর কেউই নেই, ফলে কাজটি করতে আর সমস্যা মনে হয় না। ফ্লাইওভারের মতো এমন গুরুত্বপূর্ণ স্থানে এমন আগাছা এবং ময়লা কোনোভাবে কাম্য নয়। দেখুন কত বড় পাটি সাপটা, মনে হয় গিনিজ বুকে চান্স পাবে। ব্যাপারটি হাস্যকর মনে হলেও পরিষ্কার করার সময় এমনই দেখা গেল। কোদালের ভাজে ভাজে যেন পাটি সাপড়া পিঠা তৈরি হচ্ছে, এরপর মনে হবে যেন ফসল ফলানোর জন্য মাটি কাটতেছি। আসলে এটা রাস্তার উপর জমে থাকা মাটিগুলো সরানোর প্রক্রিয়া চলতেছে। হঠাৎ দেখলে মনে হবে কত বছরের ময়লা এখানে জমা হয়েছে। এগুলো বৃষ্টি পানিতে পিছলে একজন পথচারী পড়েও যেতে পারে, আবার যে কোনো গাড়ির চাকা স্লিপ কেটেও বিপদ ঘটতে পারে। তাই দুর্ঘটনার হাত থেকে বাঁচতে সড়ক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এজন্য শুধু সরকার না, ব্যক্তি উদ্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ সড়কে এমন ময়লা জমে থাকার জন্য আমাদের কিছু ভুল আছে। অনেক জায়গায় দেখা যায় আমরা যেখানে সেখানে ময়লা ফেললে যা জমা হয়ে এমন ময়লা স্তূপে পরিণত হয়। তাই এমন কাজগুলো যদি ছোট না ভেবে সবাই একসাথে করে, তাহলে আমাদের রাস্তাঘাট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তবে নিরাপদ সড়কের লক্ষ্য আমাদের পূর্ণ হবে।